140 কোটির দেশ, প্রত্যেকে ফুটবল খেলে, কিন্তু 34টা ফুটবল টিমের মধ্যে ইন্ডিয়া নেই। আবার একটা দেশ যেটা মানে আমাদের আর্জেন্টিনাকে হিমশিম খাইয়ে দিয়েছিল, তার টোটাল জনসংখ্যা হচ্ছে 20 লাখ, না আরও কম, বোধহয় 15 লাখ। তাহলে এটা 15 লাখের দেশ হিমশিম খাইয়ে দিয়েছিল, আর এই 140 কোটির দেশ একটা টিম গঠন করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে কত রেসপন্স করছে না, কীভাবে মানুষকে হৃদয়ঙ্গম করা হচ্ছে। আমি রেসপন্স করলাম, আমি এর মধ্যে ঢুকলাম, কিন্তু আমি সেটাকে ব্যবহার করলাম না। ঠিক আছে, ওই মানে একটা শিবের মাথায় জল ঢালার মতো, সবাই তো দুধ ঢালবে, আমি একটু জল ঢালি না, তো ভোরবেলা দেখবো যে জলে ভর্তি হয়েছে, সেরকম না। আমরা চাইছি প্রথমে এটার রেসপন্সের জন্য, এটা শুধু তার হৃদয়ে থ্রু মোবাইল। এখন তো মোবাইলটা হৃদয় হয়ে গেছে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে মোবাইলের সম্পর্ক বেশি, বাপ ছেলের সম্পর্কের থেকে মোবাইলের সম্পর্ক বেশি, পাড়া প্রতিবেশীর সম্পর্কের থেকে। সেই মোবাইলকে ইউটিলাইজ করে আমরা ওদের হৃদয়ে ঢোকার চেষ্টা করছি, যে আমিও সবদিন সমর্থক। তাকে এমনি বললে শুনবে না, সেই মোবাইল যদি তাকে বলে, একটা সময় বাবা বললে শুনতো, তারপরে মা বললে শুনতো, মাস্টারমশাই বললে শুনতো, পরে বউ বললে শুনতো, আজকে কেউ বললে শুনে না, মোবাইল বললে শুনে। তো সেই মোবাইলটাকে আমরা ব্যবহার করছি যাতে সেই জিনিসটা শুনি। সাড়া পড়ছে, সাড়া পড়েনি, এর অনেক দীর্ঘমেয়াদী আছে। আজকে আমরা শুধু এইটা করে দিলেই হবে না, এটা তো একটা স্টেপ মাত্র আমাদের অর্থনীতি পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অনেক অনেক সুদূর প্রসারী চিন্তা। আজকে যেটা যখন আমরা 2001 সালে সচিন তেন্ডুলকার অ্যাড দিচ্ছিল এয়ারটেলের, তখন কেউ মানে অতি বড় ইয়েও ভাবেনি যে প্রত্যেকের হাতে দুটো করে মোবাইল থাকে। আজকে আছে। তো আজকে এটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না যে আমিও স্বদেশী সমর্থক করলে সাড়া কী পড়েছে, সাড়া নয়। আগামী দিনে একটা জিনিস আছে না, ন্যারেটিভ, যে ন্যারেটিভ আজকে কত বড় বড় আন্দোলন করে দিচ্ছে, আবার সেই ন্যারেটিভ আজকে কোথায় না কোথায় নামিয়ে দিচ্ছে। তো এইটা আস্তে আস্তে একটা পজিটিভ ন্যারেটিভের দিকে যাবে, সেইটাই আসবে। তো প্রোডাক্টগুলো আছে, সামগ্রী আছে, সেগুলোকে আমাদের বেশি বেশি করে ব্যবহার করতে হবে, বাইরের জিনিস কম ব্যবহার করতে হবে। একেবারে বন্ধ তো করা যাবে না, কেন প্রযুক্তি যেইভাবে বিশ্বের এগিয়ে গেছে, আজকেও আমরা প্রযুক্তিতে বিশ্বের কাছে একটু পিছিয়ে আছি। তো আমাদের সেটা দেখতে হবে, সরকারকেও চেষ্টা করতে হবে, তারা হয়তো এই চিন্তা করছে যে আমাদের এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই কাজটা আরও বাড়াতে হবে, বাড়িয়ে আমরা নতুন প্রযুক্তি আবিষ্কার করি। আমাদের যে চাহিদা 150 কোটি, সেই চাহিদার বেশিরভাগ জিনিস যাতে আমাদের এখানে উৎপাদিত সামগ্রী আমাদের মানুষের মধ্যে আমরা দিতে পারি, তার জন্য প্রচার চালাই।